অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রশিক্ষণ সহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এদিকে সচিবালয়ে আরেক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন দেওয়ার বিষয়ে বাধ্যকতা নেই অন্তর্বর্তী সরকারের, তবে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা চালু রাখতে ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে সরকার। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান সময়ে বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্প্রতি মুক্তিযোদ্ধা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে। একজন হলো আছে পুলিশে আর একজন আছে র্যাবে। তাদেরই মা এবং ফাদারকে হত্যা করা হয়েছে। এই জন্য আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি, যেভাবে হোক তাদের যারা করছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। নির্বাচন নিয়ে উপদেষ্টা জানান, সুষ্ঠু ও অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রশিক্ষণ সহ সার্বিক প্রস্তুতি সম্পূর্ণ করেছে অন্তর্বর্তী সরকার। শুধু সুস্থ না, তারপরে ক্রেডিবল একটা নির্বাচন, উৎসব মুখর একটা নির্বাচন, এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সব কিছুই নিচ্ছে। বাট সব কিছুর প্রস্তুতির জন্যই কিন্তু একটা প্রশিক্ষণ দরকার পড়ে। প্রশিক্ষণটা হলো সব কিছু মেইন। এদিকে নির্বাচন দেওয়ার বিষয়ে বাধ্যবাধকতা নেই অন্তর্বর্তী সরকারের জানিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা চালুর জন্যই ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে সরকার। আমি বলছি, আমাদের তো ম্যান্ডেট দেয়নি যে 1 বছরের মাথায় নির্বাচন করতে হবে, 2 বছরের মাথায় নির্বাচন করতে হবে। দেশে একটা নির্বাচন হওয়া উচিত, নির্বাচিত সরকার আসা উচিত, একটা যেটাকে বলে ইউনিভার্সাল যেটা ডেমোক্রেটিক প্রসেস, সেই প্রসেসটা এস্টাবলিশ হওয়া উচিত। আমরা তো গত 17-18 বছর তো কোনো ডেমোক্রেটিক প্রসেস এস্টাবলিশ হতে দেখি নেই। নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন বলেও জানান সাখাওয়াত হোসেন। সরকারের তরফ থেকে তো এখন পর্যন্ত বলা হয়েছে না হবে না। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।